নাম্বার ওয়ান, যে অ্যাকাউন্টে আপনার টাকা আসে বা আপনি যদি ক্যাশ আনেন সেই অ্যাকাউন্টটা, যেটার মধ্যে আপনার আলটিমেটলি ইন হলো টোটাল ব্যালেন্সটা। ই কমার্স বিজনেসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্যাশ ফ্লো। টাকা আসার পর কই যায় আমরা জানি না। তো এই প্রবলেমের সমাধান যদি করতে চান তাহলে 5টা অ্যাকাউন্ট যদি আপনি করেন বা 5টা ভাগে যদি আপনার টাকাটা ভাগ করেন, মোটামুটি ভালো একটা সলিউশন হয়ে যাবে। নাম্বার ওয়ান, যে অ্যাকাউন্টে আপনার টাকা আসে বা আপনি যদি ক্যাশ আনেন সেই অ্যাকাউন্টটা, যেটার মধ্যে আপনার আলটিমেটলি ইন হলো টোটাল ব্যালেন্সটা। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার ফেসবুক অ্যাড হইতে পারে, কন্টেন্ট হইতে পারে, মার্কেটিং এর জন্য বাজেট, একটা পার্সেন্টেজ যে টাকাটা ঢুকলো সেখান থেকে ওখানে চলে যাবে। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে আপনার ডেলি ওপেক্স, অপারেশন এক্সপেন্স, স্যালারি থেকে শুরু করে বাকি যত ফিক্স কস্ট আছে প্লাস অন্যান্য যে অপারেশন কস্ট আছে সেগুলো। নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে ওনার্স অ্যাকাউন্ট, যেটা আপনি এজ ওনার 5 to 10% 2 থেকে, যদি এখন পর্যন্ত নিতে না পারেন তাহলে 2 থেকে শুরু করতে পারেন। নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার লোন অ্যান্ড রিইনভেস্ট। এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লোন বা আপনার কাছে যদি লোন পাই সেই টাকাগুলো পরিশোধ করবেন, অথবা রিইনভেস্ট, যে না আরও ইনভেস্ট করতে হবে বা নতুন নতুন অপরচুনিটি গ্র্যাব করবেন। মোটামুটি এই 5টা অ্যাকাউন্ট করলে কি হয়, সেটা হচ্ছে ধরেন আপনি ডলার অ্যাকাউন্টে আপনার যদি অতিরিক্ত ডলার খরচ হয়ে যায়, ডলার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, তার মানে এখান থেকে একটা রিমাইন্ডার আসতেছে অতিরিক্ত টাকাটা আপনার ডলারের মধ্যে যেতে পারবে না, সো এখান থেকে একটা বেনিফিট পাবেন। প্রোডাক্ট অনেক স্টক হয়ে গেছে, সেই জায়গাটা থেকে বেনিফিট পাবেন। অতিরিক্ত ম্যান পাওয়ার আপনি নিয়ে নিছেন বা অতিরিক্ত খরচ বাড়ায় ফেলছেন, বিজনেসে এত খরচের দরকার নাই, সেটা কন্ট্রোল হয়ে যাবে। এবং নাম্বার 4 যেটা, আপনার যেটা পাওনা সেটা আপনি পেয়ে যাবেন। নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে যে নতুন নতুন অপরচুনিটি আপনি পেয়ে যাবেন। এখানে জাস্ট মেনটেন করবেন যেটা, সেটা হচ্ছে প্রথমে একটা পার্সেন্টেজ দেবেন, যেমন মার্কেটিং এর জন্য আপনার কত পার্সেন্ট বাজেট, প্রোডাক্টের জন্য কত পার্সেন্ট লাগতেছে, কি বলে অপারেশন কস্ট কত পার্সেন্ট, এটার কোনো এক্স্যাক্ট কোনো পার্সেন্টেজ নাই। প্রথমত আপনার যেটা যায় বর্তমানে সেটার অনুযায়ী করবেন, তারপরে যেটা হচ্ছে এটাকে আস্তে আস্তে অপটিমাইজ করবেন। অপটিমাইজ বলতে ধরেন এখন আপনি মার্কেটিংয়ে 20% খরচ করেন, টেলিসেলস অ্যাড হলো, ওইখানে মার্কেটিং কস্টিং কম, আপনি 18%-এ নিয়ে আসেন। আপনি হয়তো বা প্রোডাক্টের পিছনে একটা বেশি কস্টিং যে, ওইখানে যদি আর একটু ভেন্ডর চেঞ্জ করতে পারেন বা প্রোডাক্ট আপডেট করতে পারেন বা প্রোডাকশন করতে পারেন, এটা চেঞ্জেস আসবে। আপনি দেখা যায় টিম কস্টিং অনেক বেশি যাচ্ছে, অন্যান্য খরচ বেশি যাচ্ছে, ওখান থেকে কাট হবে। তো এইভাবে যদি আপনি জিনিসটা ম্যানেজ করেন ডে টু ডে, আপনার টোটাল যে টাকাটা আসছে সেটা যদি এইভাবে ভাগ করে এবং অ্যাকাউন্টগুলো আলাদা আলাদা থাকে বা ক্যাশ যদি আলাদা আলাদা পার্সনের কাছে চলে যায়, তাহলে জিনিসগুলোকে অনেক সুন্দর করে আপনি ক্যাশ ফ্লোটা ম্যানেজ করতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ জানাবেন। আসসালামু আলাইকুম।